ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। যা বলছো লেখা হয়ে গেছে, তালাক বলছো লেখা হয়ে গেছে, কবুল বলছো লেখা হয়ে গেছে, সব লেখা হয়ে গেছে বন্ধু। আর এখান থেকে তোমার রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য জবান পরিচালনার সময় আপনি যা মন চায় তাই বলতে পারবেন না। জবান থেকে ফাহিশা কথা বলতে পারবেন না, জবান থেকে কষ্টের কথা কাউকে বলতে পারবেন না। জবানের উচ্চারণ এমন কঠিন, আপনি মানুষের মাথায় বাড়ি দিছেন, মাথায় বাড়ি দিয়া তারপরে আবার যাইয়া ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যায়, আবার বন্ধুত্ব স্থাপন হয়। কিন্তু এমন একটা কথা মুখ দিয়ে বলেছেন, যেই কথা আপনি 100বার ক্ষমা চাওয়ার পরেও মনের মধ্যে ওই কথাটা বারবার জেগে ওঠে। গায়ের আঘাত ভোলা যায়, মাথায় বাড়ি দিয়েছেন এক সময় দাগ মুছে যাবে, হাতে বাড়ি দিয়েছেন হাতের আঘাত এক সময় সেরে যাবে, শরীরে আঘাত করেছেন আঘাতের দাগ এক সময় মুছে যাবে, চিহ্ন পর্যন্ত থাকবে না। কিন্তু একজন আরেকজনকে কথার মাধ্যমে এমন একটা কথা তাকে বলে দিয়েছেন যেই মনের দাগ কোনোদিন সারবে না। সমস্ত নবীদেরকে কাফেররা জ্বালাইছে এই জবান দিয়া। সমস্ত নবীরা, 2-1 নবী ছাড়া সবাই মাইর খাইছে, 2-1 নবী ছাড়া। যারা উম্মতের হাতে, কাফেরদের হাতে যারা মার খেয়েছে, এর মধ্যে কিছু কিছু নবীদেরকে আবার জীবন্ত করাত দিয়ে বিখণ্ডিত করে ফেলেছে, এরকম নবী আছে। আমার নবীকে, আপনার নবীকে তায়েফের ময়দানে কাফেররা রক্তাক্ত করে দিয়েছে, উহুদের ময়দানে রক্তাক্ত করে দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে, প্রত্যেকটা নবীকে কষ্ট দিয়েছে কাফেররা। সবচাইতে বেশি কষ্ট দিয়েছে এই জবান দ্বারা। আপনার আমার নবী তায়েফের ময়দানে রক্ত ছড়াইছেন, সারা শরীর থেকে নদীর জোয়ারের মতো রক্ত বের হচ্ছে। তো নবী কষ্ট পায় নাই, বদদোয়া করে নাই, কয় এরা বুঝে না, তায়েফবাসী এরা বুঝে না, এদেরকে যদি আমি বদদোয়া করে শেষ করে দেই, আগামী ভবিষ্যৎ যারা আমার উম্মত হবে তারা তো ধ্বংস হয়ে যাবে, অতএব এরা না বুঝলেও আগামী ভবিষ্যৎ আমার উম্মত হবে, এজন্য বদদোয়া করে নাই। উহুদের ময়দানে মার খেয়েছেন, আধামরা হয়েছেন, সবাই জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, এরকম অবস্থা হয়ে গেছে, তবুও বদদোয়া করে নাই। কিন্তু সূরা লাহাব নাজিল হলো, আমি তাফসীর করতে গেলে অনেক সময় লেগে যাবে। সূরা লাহাব এর তাফসীরের মধ্যে আসছে, যখন সূরা লাহাব নাজিল হয়, এটা তো আবু লাহাবের ব্যাপারে নাজিল হয়েছে। এই সূরার সারাংশ আবু জেহেলের নামে আল্লাহ তাআলা নিজে বদদোয়া করছে। আবু জেহেলের স্ত্রী, মানে আবু লাহাবের নামে, আবু লাহাবের স্ত্রীর নামে বদদোয়া করছে, তার ছেলেমেয়ের নামে বদদোয়া করছে, 2 ছেলের নামে বদদোয়া করছে। এখন ওরা তো আরবি ভাষা জানে, যখন সূরা নাজিল হয়ে গেল সবাই জানছে যে সূরা লাহাব নাজিল হয়েছে, আবু জেহেলের নামে, আবু লাহাবের নামে বদদোয়া করা হয়েছে, আবু লাহাবের নামে, পুরা ফ্যামিলির নামে। এখন তো আগে তো খেপা ছিল, এখন আরো খেপে গেছে। আবু লাহাবের 2 ছেলে উতবা এবং সাইবা আল্লাহর নবীর 2 কন্যাকে বিবাহ করেছিল প্রথম জামানায়, মক্কায় থাকতে। আবু লাহাবের 2 ছেলে উতবা এবং সাইবা। এই সূরা নাজিল হওয়ার পরে ছেলেদের কাছে ডাকছে, দিকে আজকে তোদের শ্বশুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নামে সূরা নাজিল করাই আছে, তোরা কি কিছু করবি, তোদের কোনো দায়িত্ব আছে? ছেলেরা ছিল বাবা বক্তব্য, কয় আব্বা কি করতে হবে খালি কর। তাই এখনই গিয়া মেয়ে 2টারে তালাক দিয়াই। আল্লাহ নবীর কথা বলতেছে, আল্লাহ নবীর কলিজার টুকরা নয়নের পুত্রী কন্যা সন্তান রুকাইয়া এবং উম্মে কুলসুমকে কয় তালাক দিয়া। দৌড়ে চলে গেছে আল্লাহ নবীর কাছে, যা বলতেছে মুহাম্মদ তোমার মেয়েকে তালাক দিয়ে দিলাম। এবং শুধু তাই নয়, আল্লাহর নবীর চেহারা মোবারকে থুতু ফেলাইছে এই নরাধম, আল্লাহর নবীর গায়ে থুতু ফেলাইছে। এই জন্য আল্লাহর নবী যতটা বেশি কষ্ট পেয়েছেন, তার থেকে বেশি কষ্ট পেয়েছেন তার নয়নের পুতলি কলিজার টুকরা সন্তান 2 কন্যাকে যে তালাক দিয়েছে। এমনিতে তো নবীর ঘরের চুলায় আগুন জ্বলে না 3-4 দিন পর্যন্ত, তার মধ্যে আবার 2টা কন্যা আবার নবীর ঘরে। নবী এত কষ্ট পেয়েছেন, নিজেই খাইতে পারে না, কন্যাদেরকে খাওয়াবে কিভাবে? আল্লাহ নবী কষ্ট পেয়ে একটা বদদোয়া করেছেন। আল্লাহ নবী কয়েক জায়গায় বদদোয়া করছেন, কয়েক জায়গায়, এর মধ্যে এক জায়গা আল্লাহ নবী বলছে যে আল্লাহ তোমার যত কুকুর আছে সমস্ত কুকুরদের মধ্য থেকে একটা কুকুর এদের পিছনে লাগাই দাও। আল্লাহ নবীর দোয়া,
জবান থেকে বাইর হইতে দেরি, কবুল হইতে দেরি নাই। আমি তাফসীর করতে গেলে সময় লাগবে, অন্য একদিনকে বলবো, একদিন মনে করাই দিয়ে জুমায় বলবো। ওদের মৃত্যু, আবু লাহাবের স্ত্রীর, আবু লাহাবের দুই ছেলের, এদের মৃত্যু যে কত কঠিন হয়েছে, কত মর্মান্তিক হয়েছে, কত অপমানজনক মৃত্যু হয়েছে, আপনারা কল্পনাও করতে পারবেন না। সূরা লাহাবের তাফসীরের মধ্যে আছে, তাফসীরে জালালাইন, তাফসীরে কুরতুবী, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে নূরুল কোরআন, প্রত্যেকটা তাফসীর কিতাবের মধ্যে পূর্ণাঙ্গ ঘটনা আছে। এই জবান দিয়া নবীদেরকে অনেক কষ্ট দিয়েছে। এই জন্য জবান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জবান দ্বারা যদি কেউ চায় আমি জান্নাতে যাব, ওই ব্যক্তি দুনিয়াতে সুন্দর ব্যবহারের মাধ্যমে, সুন্দর আচার আচরণের মাধ্যমে ওই লোকটা জান্নাতের খাতায় তাদের নামটা লেখাইতে পারে। আবার ওই লোকটা যদি চায় আমি দুনিয়া কামাবো, দুনিয়ার মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করব, হাতের ব্যবহার না, পায়ের ব্যবহার না, শুধুমাত্র জবান দ্বারা মানুষের কাছে একটা ভালো মানুষ সেকেন্ডের মধ্যে ঘৃণিত মানুষ হয়ে যায়। সম্মান ইজ্জত, এই সম্মান ইজ্জত আমরা সকলে চাই। এই সম্মান এবং ইজ্জত, আত্মসম্মান বোধ, এগুলি কামাই করতে সময় লাগে বছরের পর বছর, ঠিক না বেটি? একজনে চাইলেই দুই একদিনের মধ্যে সম্মান অর্জন করতে পারবে না। সেই ছোটবেলা থেকে মানুষেরা আপনাকে ফলো করবে, ফলো করতে করতে আপনার এলাকার মধ্যে একটা সম্মানের জায়গা তৈরি হয়ে যাবে। মানুষেরা আপনাকে দেখলে সালাম দেবে, মর্যাদার আসনে বসাবে, 10 জনের মাঝে গেলে আপনার জন্য চেয়ারটা ছেড়ে দেবে, আপনাকে মানুষেরা সম্মান করবে। এই সম্মানের জায়গা যদি নষ্ট করতে চান, একটা সেকেন্ডের ব্যাপার, এমন একটা কথা জবান থেকে যদি বের করে দেন, আপনার সারা জীবন 50-60 বছরের ইজ্জত 1 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবে। কিসের মাধ্যমে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জবানের পবিত্রতা দিয়ে পাঠাইছেন দুনিয়াতে। আল্লাহ নবী হওয়ার আগে 40 বছর বয়সে আল্লাহর নবী হয়েছেন। দুনিয়ায় বেঁচে ছিলেন 63 বছর, এর মধ্যে নবুয়তি পেয়েছেন 40 বছর বয়সে। এই 40 বছর আল্লাহর নবী মক্কায় ছিলেন। মক্কায় থাকাকালীন সময় 40 বছরের মধ্যে আল্লাহর নবী কাউকে কালেমার দাওয়াত দেয় নাই, নামাজ পড়তে বলে নাই, রোজা রাখতে বলে নাই, হজ করতে বলে নাই, পর্দা করতে বলে নাই, কোনো ভালো কাজের কথা বলে নাই। 40 বছর বয়স পর্যন্ত আরবের কাফেররা ছোটবেলা থেকে আল্লাহর নবীকে দেখে আসছে, তার উত্তম আচরণ, তার সুন্দর হাসি মাখা মুখ, তার কাছে গেলেই মানুষ আকৃষ্ট হয়ে যায়। সুন্দর ব্যবহারের মাধ্যমে, সুন্দর চুম্বক কথাবার্তা বলার মাধ্যমে এই আল আমিন বিশ্বাসী এই উপাধিটা দিয়েছিল হলো এই কাফেররা। আল্লাহর নবীকে কাফেররা বলেছে জাদুকর, জবান দ্বারা কষ্ট দিয়েছে। আল্লাহর নবীকে বলেছে কবি, আল্লাহর নবীকে বলেছে সাহিত্যিক, আল্লাহর নবীকে বলেছে জাদুকর, আল্লাহর নবীকে পাগল পর্যন্ত কাফেররা বলেছে যে নবী পাগল, মোহাম্মদ পাগল। এত গালিগালাজ আল্লাহর নবীকে করেছে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে, কিন্তু আল্লাহর নবীকে কেউ বলার সাহস পায় নাই যে নবী জীবনে একটা মিথ্যা কথা বলেছে। এই কথা কেউ বলে নাই। এক দেশের বাদশাহ, আবিসিনিয়ার এক বাদশাহ গালিবান একবার আবু সুফিয়ানকে, কাফেরদেরকে জিজ্ঞাসা করছে, আবু সুফিয়ান রে, তোমাদের দেশে যে মোহাম্মদের কমপ্লেন আমাদের কাছে আসছে, এই মোহাম্মদ লোকটা কেমন? কয় খুব ভালো, খুব খারাপ মানুষ। কেমন খারাপ মানুষ? সে কি কোনোদিন মিথ্যা কথা বলেছে? আবু সুফিয়ান চিন্তা করে, আমি যদি বলি যে মিথ্যা কথা বলে, তাই তো আমার সাথে যারা আছে এরা তো জানে যে মোহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে নাই। এখন আমি যদি বলি যে মোহাম্মদ মিথ্যা কথা বলেছে জবান দিয়ে, তাহলে তো আমি মিথ্যাবাদী হয়ে গেলাম। সবাই জানে মোহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে না, কিন্তু এখন আমি যদি বলি যে মিথ্যা কথা বলেছে, তো আমি নিজেই মিথ্যাবাদী হয়ে গেলাম। পরবর্তীতে আমাকে এলাকায় গেলে আমাকে তারা টিটকারি করবে, দেখছো এই আবু সুফিয়ান মিথ্যা কথা বলছে। বলে যে না, সে মিথ্যা কথা বলে না। বলে তার মধ্যে আর কি গুণ আছে, কি করে সে? সে তো আত্মীয়তার খবর রাখে,
মানুষের উপকার করে, ভালো কাজ করতে বলে, মন্দ কাজ ছাড়তে বলে, ভালোর পথে মানুষকে ডাকে। এই লোকটা তো মিথ্যাবাদী হতে পারে না, এই লোকটা তো খারাপ লোক হতে পারে না, এই লোকটা তো নিশ্চয়ই সে একজন সত্য নবী হবে, বাদশাহ বলতেছে। অথচ বইলা বাদশার কাছে চান্স পায় নাই। এর জন্য সম্মানিত হাজিরিন, আমাদের সাথে প্রত্যেকের সাথে জবান আছে। এই জবানকে সঠিক রাস্তায় ব্যবহার করা, যেখানে সেখানে চাইলেই আপনি জবানকে ব্যবহার করতে পারবেন না। জবান দিয়ে মিথ্যা কথা বলতে পারবেন না, জবান দিয়ে আপনি খারাপ কাজ করতে পারবেন না, খারাপ কথা বলতে পারবেন না, জবান দিয়ে গীবত শিকায়ত করতে পারবেন না, পরের কোনো বদনাম দুর্নাম এগুলি আপনার বলার অনুমতি জবানের নাই। কারণ এই জবান দিয়ে যা কিছু বলি, জবানের সমস্ত কর্মকাণ্ড, সমস্ত কথাবার্তা লেখা সব কিছু হইতেছে, সব হিসাব আছে। এই জন্য আমাদেরও যে জবান আছে, এই জবানকে আমরা কন্ট্রোল করি। জবান দিয়ে এমন কোনো কথা না বলি যেন আমি মুসলমান থেকে খারেজ হয়ে না যাই, এরকমও কথা মানুষ বলে জবান দিয়ে। অথচ এই জবান দিয়ে ঈমান আনা যায়, জবান দিয়ে জান্নাত কামানো যায়, আবার এই জবান দিয়ে জাহান্নামও কামানো যায়, সময় লাগবে 1 সেকেন্ড। জবান দিয়ে দুনিয়ার সম্মান কামানো যায়, অসম্মানও কামানো যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে একটা মহা দামি একটা গুরুত্বপূর্ণ অঙ্গ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আল্লাহ পাকে শুকরিয়া আদায় করা। আল্লাহ, আমাকে তুমি জবান দিয়েছো, এই জবান তুমি ইসলামের বিরুদ্ধে না যায়, এই জবান দিয়ে যেন আমি নাস্তিক হয়ে না যাই, আমি যেন মুরতাদ না হয়ে না যাই, আমি যেন ফাসিক না হয়ে না যাই, আমি যেন কাফের হয়ে না যাই। আল্লাহর কাছে দোয়া করা, জবান দিয়ে আমি এমন এমন কথা বলি আল্লাহ তুমি যেন খুশি হয়ে যাও। জবান দিয়ে আমি এমন সুন্দর সুন্দর কথা বলবো যেন মানুষ আমাকে মহব্বত করে, আসমানের সমস্ত ফেরেশতারা আমাকে মহব্বত করে, জমিনের সমস্ত মাখলুক যেন আমাকে মহব্বত করে। আল্লাহ পাক আমাদেরকে জবানকে কন্ট্রোল করার তৌফিক দান করুন।